بسم الله الرحمن الرحيم ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। আজ থেকে অনেক বছর আগে যখন আমরা বিভিন্ন দলের রাজনৈতিক প্রোগ্রাম দেখতাম, সেটি ইনডোর হোক আর আউটডোর হোক, আমরা যখন বারোচলায় জনসভা শুনতাম, সেখানে যখন একটি রাজনৈতিক দলের সভা থাকতো, সেখানে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতো। 90 দশক পর্যন্ত এই ধারাটি অব্যাহত ছিল, এরপরে এই ধারাটি আর অব্যাহত নাই। এখন যখন একটি এ দল মিছিল করে বা মিটিং করে, সেখানে সব এ দলের লোকজনই থাকে, আবার যখন বি দল করে তখন বি দলের লোকজনই থাকে। তো আমরা বাংলাদেশ থেকে এই ধারাটির পরিবর্তন করতে চাই, আবার আমরা সেই আগের অবস্থানে ফিরে যেতে চাই। আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু আমরা সমাজ এবং দেশের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে চাই। আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা এসেছেন, ইসলামী আন্দোলনের নেতারা এসেছেন, জামায়াত ইসলামীর নেতারা এসেছেন, শিক্ষক নেতারা আছেন। আমরা একজনকে দাওয়াত দিয়েছি শিক্ষক নেতা হিসেবে, তার অন্য একটি রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমাদের কাছে প্রাধান্য হচ্ছে তিনি শিক্ষক সমাজের নেতা। একজন ধর্মীয় নেতা এসেছে, তাকে আমরা ধর্মীয় নেতা হিসেবে আহ্বান জানিয়েছি, তার অন্য একটি দলের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটিকেও আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূল মন্ত্র। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সব ক্ষেত্রেই বাস্তব ভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রান্তিক মানুষের জন্য ন্যাশনাল হেলথ কার্ড। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ন্যাশনাল হেলথ কার্ডের মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানেরও ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, প্রাইমারি হেলথ কেয়ারকে 2 ভাগে ভাগ করা হবে এবং প্রতিটি এলাকায় আধুনিক হেলথ হাব গড়ে তোলা হবে। 5 বছরের নিচে কোনো শিশু যেন অপুষ্টিতে না ভোগে, নারীরা যেন সঠিক মাতৃসেবা পান, এটি নিশ্চিত করা হবে। এই যে আমাদের আজকের যে আলোচনা, এটা ওই অনেক বিশাল জনসভার চেয়েও আমাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখি, যে কতটুকু ইমপ্যাক্ট আছে এই আলোচনা, সেদিক থেকে অনেক বেশি আপনার শক্তিশালী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক কেন্দ্র গবেষণা কেন্দ্র, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র ঝালকাঠি শাখাকে তাদের সুন্দর একটা এবং ভিন্ন ধর্মী একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমানের যে দেওয়া সাক্ষাৎকার, বিবিসি বাংলাতে উনি সাক্ষাৎকার দিয়েছেন, যে 2টা পর্বে প্রচারিত হয়েছে, এবং ফাইন্যান্সিয়াল টাইমসে উনি সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও প্রকাশিত হয়েছে। এগুলো দেখেছেন, এবং আপনারা যদি খুব মনোযোগ দিয়ে শোনেন, বিশেষ করে বিবিসি বাংলার ওনার যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের মধ্যে ওনার যে দর্শন, আপনার বাংলাদেশের গড়ার যে দর্শন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বাংলাদেশের উন্নয়ন বলেন, ভারত প্রসঙ্গ বলেন, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের বিএনপির দৃষ্টিভঙ্গি সেটা বলেন, আমাদের যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমরা চাই সেই ব্যাপারে বিএনপির পজিশন কি বলেন, এগুলো সব কিছুই ওনার সাক্ষাৎকারের মধ্যে প্রকাশিত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই সচক্ষে দেখেছেন 2024 সালের 5ই মার্চ কিভাবে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। স্বৈরাচারের সাথে যারা কাজ করতো, যারা ওনার দোষর ছিল, ওনার মাফিয়া চক্রের মেম্বার ছিল, তারা প্রত্যেককে এই দেশ থেকে পালিয়ে গেছে। এটা বাংলাদেশের না, এটা পৃথিবীর
আপনার কন্টেম্পোরারি যদি হিস্ট্রি দেখি, তাহলে পরে পৃথিবীর কন্টেম্পোরারি হিস্ট্রিতেই কিন্তু এটা একটা রেকর্ড ঘটনা। স্বৈরাচার পালায়, স্বৈরাচারের পতন হয়, কিন্তু তার সাথে সাথে যে আপনার তার নেটওয়ার্কের সবাই পালিয়ে যায়, এটা আসলেই একটা আপনার আমাদের যে রাজনীতি বলেন, আমাদের রাষ্ট্রীয় যে কনটেক্সট বলেন, এটা 5ই আগস্টের পূর্বে ফেরত যাওয়ার আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে সামনের দিকে এগোতে হবে এবং আমাদের যেভাবে আমরা রাজনীতি করি, আমরা যেভাবে আমরা রাষ্ট্র চালাই, সে রাষ্ট্র রাজনীতি